আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করব। রিসেন্টলি আমাদের দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি অনেক মানুষকে দেখলাম যে ভিডিও মেক করতেছে গাড়ি পানিতে নিয়ে গিয়ে, ইভি বা হাইব্রিড বা নন হাইব্রিড গাড়ি। এটা অ্যাকচুয়ালি উচিত না। আমরা ধরেন এই সে ফর এক্সাম্পল আমি যে গাড়িটা এখন চালাচ্ছি এটা রিভিউ করতে নিয়ে যাচ্ছি। সো এটা কিন্তু আমার একটা কোনো কাস্টমারের জন্য আমি নিয়ে আসছি, আমি কাস্টমারকে আমি দিব, আমি বিক্রি করব। সো আলটিমেটলি এটার ইউজার কিন্তু অন্য একজন, কনজিউমার অন্য একজন হবে। এটার কিন্তু ইউজার আমি না, বা এটার ওনার আমি হব না দিন শেষে। সো এই গাড়িটাকে নিয়ে আমি পানিতে চালায় চুলায় আমি একটা ভিডিও মেক করলাম ভাইরাল হওয়ার জন্য, গাড়িটার মানে পানি পুনি খাওয়া একদম ছেঁড়াবেড়া করে ফেললাম। দেন আমি একজনের কাছে বিক্রি করে দিলাম। এটা উচিত না। গাড়ির প্রতি যত্নশীল হওয়া উচিত, বিকজ এটা আপনি অন্য একজনের কাছে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, তো যে কিনবে সে যাতে একটা ভালো জিনিস পায়, এটার দিকে আমাদের ফোকাস বা নোটিস করা উচিত। যাক, হোয়াট এভার। এখন কথা হচ্ছে কি, আমি তিনটা জিনিস আজকে আমি শেয়ার করব। বৃষ্টি বাদলার মধ্যে আমাদের দেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। সো এই বৃষ্টির মধ্যে আপনারা আপনাদের গাড়ির ট্র্যাকশন কন্ট্রোলটা অফ রেখে চালাবেন। আমরা অনেকেই বলি যে ট্র্যাকশন কন্ট্রোল অন রেখে চালাতে, বাট না, ট্র্যাকশন কন্ট্রোলটা অফ রেখে চালাবেন। কারণ হচ্ছে গিয়ে ট্রাকশন কন্ট্রোলটা যখন আপনি অন করে চালাবেন তখন আপনার চারটা চাকার মধ্যে অটোমেটিকলি গাড়ির থেকে অটোমেটিকলি আপনার কিছু ব্রেক জেনারেট হয়, যাতে চাকার মানে অপ্রয়োজনীয় মুভগুলো যাতে মানে রোধ করা যায়। যাতে স্লিপ মানে চাকা যাতে বেশি ফ্রিকশনে না হয় ঘুরে। তো আপনার বৃষ্টি বাদলার মধ্যে যেটা হয় যে কাদা বা বালুর মাঝখানে আপনার চাকার কিন্তু ফোর্স বেশি প্রয়োজন হয়। সো সেই সময় আপনার ট্রাকশন কন্ট্রোলটা অফ রাখা উচিত, যাতে চাকা শক্তিটা বেশি পায়, যাতে কাদা বা বালু সেটাকে চাকা ঘূর্ণনের ফলে পরিষ্কার করে মানে গ্রিপটা যাতে পায়, রাস্তার গ্রিপটা যাতে পায়। সো আপনার ট্রাকশন কন্ট্রোলটা অফ রেখে চালাবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোলটা বৃষ্টির দিনে রাস্তা যতই ফাঁকা থাকুক, যতই মানে ফ্রি থাকুক, যতই হাইওয়েতে থাকুক, আপনারা ক্রুজ কন্ট্রোলটা ইউজ করবেন না। ক্রুজ কন্ট্রোলের ফলে বৃষ্টির দিনে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। থার্ড একটা পয়েন্ট, সেটা নিয়ে আমি 2 বছর আগেই আমি ভিডিও করেছিলাম, আজকে আবার করতেছি, বিকজ ওই ভিডিওটা যারা না দেখছে তারা এটা দেখবে, দেখে হয়তো বা জানবে। তো এর জন্য আমি আবার বলতেছি। সো এটা হচ্ছে গিয়ে ফ্লাডেড কার। বৃষ্টিতে ধরেন ফ্লাডেড হয়ে গেছে, এরকম গাড়ি কি করবেন? আপনাদের অনেকেরই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আপনাদের পার্কিং। সো আন্ডারগ্রাউন্ডে পানি ঢুকতে পারে, গাড়ি ডুবে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, গাড়িকে স্টার্ট দিবেন না। মাস্ট বি এটা সবসময় খেয়াল রাখবেন, ফ্লাডেড কার কখনো স্টার্ট দিবেন না। সেটাকে আপনার টো ট্রাক দিয়ে আপনারা টেনে নিয়ে বা র্যাকার দিয়ে টেনে নিয়ে শুকনো প্লেসে বা মেকানিকের ওইখানে বা গ্যারেজে নিয়ে গিয়ে এরপর আপনারা সেটাকে মেকানিকের পরামর্শ ওয়াইজ যে পার্টগুলো খোলা দরকার বা যে পার্টগুলো শুকানো দরকার বা যেটা যেটা চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করে ফুল আপনারা সব কিছু ঠিক করে মানে ফুললি সব কিছু ঠিক করে এরপর স্টার্ট দিবেন। তার আগে স্টার্ট দিলে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে। একটা ফ্লাডেড কারে কী পরিমাণের খরচা হয় আপনারা এটা মানে অনুমান করতে পারতেছেন না। প্রচুর টাকা খরচা হয় যদি আপনি স্টার্ট দেন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। আপনার যদি পানি ঢুকে আর আপনি তখন যদি অন দেন, সেটা শর্ট সার্কিট হতে পারে, সেটার অনেক বড় ধরনের ড্যামেজ হতে পারে। সো পুরোপুরি শুকানোর পর এরপরে আপনারা হচ্ছে গিয়ে স্টার্ট দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে যত প্রকার ফ্লুইড থাকবে, ব্রেক অয়েল বা ধরেন আপনার গিয়ার অয়েল, তারপর ইঞ্জিন অয়েল, যা কিছু থাকবে সব কিছু চেঞ্জ করে ফেলবেন। পানি যাক আর না যাক, কাদা যাক আর না যাক, সব কিছু চেঞ্জ করে ফেলবেন। সো আজকে এটাই ইনফরমেশন দেওয়া ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।